সকালের নাস্তায় পরোটা ভাজিও খেয়ে দেখেছি আর চা রুটিও খেয়ে দেখেছি। শান্তি পাই শুধু এই পান্তা ভাতে। তো কার কার আমার মতো পান্তা ভাত পছন্দ কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্নার আয়োজন করেছি। এদিকে এই যে পেঁয়াজ চিংড়ি মাছ কেটে নিয়েছি, আর এদিকে পুঁই শাকের ডাঁটা আলু এগুলো কেটে নিয়েছি, আর এখানে কাঁকরোল আর আলু কেটে নিয়েছি। বিয়ের আগে যে জিনিসগুলো না খেতাম এখন সেইগুলো শখ করে খাই। সত্যি বিয়ের আগে যে কত আবদারি করতাম বাবা মার সাথে, কিন্তু এখন আর সেটা করা হয় না। এখন সামনে যা আসে সেটাই খেতে হয়, এটাই হয়তো মেয়েদের জীবন। এই তো আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। এবার এর ভিতরে কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর ভিতরে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। আমার কাছে এই ডাঁটা ভাজিটা যদি শুটকি মাছ দিয়ে করা হয় তাহলে খেতে অনেক ভালো লাগে, কিন্তু আজকে বাসায় একদমই শুটকি মাছ ছিল না, যার কারণে এরকমই ভাজি করতেছি। আর আমি এই ডাঁটাগুলো শাকের সাথে বেশি করে দিয়ে রান্না করি না, তাহলে আমি শাক খুঁজেই পাই না শাক খাওয়ার সময়। এজন্য আমি ডাঁটা এভাবে আলাদা করে ভাজি করি। তো এই তো হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর মশলা কষানো হয়ে গেলে এই তো আমি কেটে ধুয়ে রাখা ডাঁটা আর আলুগুলো এর ভিতরে দিয়ে একদম ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। আর মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে একদম চুলার হিট লো করে তারপর আমি কিছুক্ষণ এটা মশলার সাথে কষিয়ে নিব। এদিকে আমার মেয়ে কিন্তু ঘুমিয়েছিল, তাই আমি ভাবলাম যে আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলি। একটা তরকারি বসানোর আগেই সে দেখেন উঠে পড়ে, আর ঘুম থেকে উঠে যে কি ঢং করতেছে দেখেন ক্যামেরা দেখে। আচ্ছা, আমার মতো কে কে মাঝে মাঝে এভাবে বাচ্চাকে কোলে নিয়েই এক হাত দিয়ে রান্না করেন অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানাবেন। আমি মাঝে মাঝে এভাবে ওকে কোলে নিয়ে রান্না করি, কিন্তু সব সময় করতে হয় না, কারণ ওর দাদি থাকে, মানে আমার শাশুড়ি আমাদের সাথেই থাকে। তো এখন সে বেড়াতে গেছে, যার কারণে একটু কষ্ট হচ্ছে। কিছুদিন পরে আবার সে চলে আসবে। তো এই তো মশলা কষাতে কষাতে কত কিছু বলে ফেললাম। আর এদিকে তরকারিটা ঝোলও দিয়ে দিয়েছি, যেহেতু এটা ভাজি করব তাই ঝোলের পরিমাণটা একটু কম দিলাম। এবার ঢেকে এটাকে রান্না করে নিব। এখন অন্য চুলায় আমি কাঁকরোলের তরকারিটা বসাবো, এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর তেলটা ঢালতে গিয়ে একটু বেশি পরিমাণে পড়ে গেছে, যাক এটা দিয়ে আজকে রান্না করি। এখানে এই যে কেটে রাখা চিংড়ি মাছ আর পেঁয়াজ সবটাই ঢেলে দিলাম। এরপর এটা আমি একটু ভেজে নিব কিছুক্ষণের জন্য। এবার এটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এর ভিতরেও আমি মশলাগুলো সব দিয়ে দিব, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ। আর কোনো মশলা এটার ভিতরে আমি দেইনি। দিয়ে এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু ততই ভালো হবে। এবার মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি ধুয়ে রাখা কাঁকরোল আর আলুটা দিয়ে দিলাম। আচ্ছা, কে কে আগে কাঁকরোল খেতেন না বাট এখন খান সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আগে এই কাঁকরোল একদমই দেখতে পারতাম না, কিন্তু এখন আমার কাছে এই কাঁকরোল রান্না হোক বা ভাজি হোক খেতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে যেটা তেলে ভাজা হয় ওইটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো তরকারিটাকে মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে দেখেন মশলাটা কিন্তু একদম শুকিয়ে গেছে, এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এটা একটু হালকা ঝোল টাইপের রান্না করব, তাই এখানে আমি একটু বেশি পরিমাণেই পানি দিচ্ছি। আর কোনো তরকারি তো রান্না করিনি, আর ওই তরকারিটা তো ভাজি করেছি, এই কারণে এটাকে একটু ঝোল করব। আর এই তো এই ভাজিটা হয়ে গেছে, আর এপাশে তরকারিটাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।